वाह क्या सीन है। এ কোন যাচ্ছি রে? कौन है बे? এ এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। अच्छा কোন যাচ্ছিস কোন? प्राइवेट पढ़ते जाচ্ছি। না প্রাইভেট আর ও আর ভর্তি যাওয়ার দরকার নেই। ও পড়ালা যে পর্যন্ত ওই পর্যন্ত স্থগিত করো, আর বাড়ানোর দরকার নেই। এমনি তো মায়ে মানুষ পড়ায় কোনো লাভ নেই, ও খালি খালি মাগনা টাকা খরচ। अच्छा ওই কর, তুই আজকে তো বাড়ি ঘরে থায়ে তোর মার সাথে ওই হাতে বেটি ওই রান্না বাড়া যা আছে বাড়ির কাজ কাম ওইগুলো টুসিয়ে ফেলা, ওই কাজে লাগবে ভবিষ্যতে। যা শুনিছো বড় বেটার কথাবার্তা শুনিছো, মানে কিপটা জীবনে বহুত দেইছি। তোমার মতো রাম কিপটা আমি জীবনে কোনোদিন দেইনি। করে টাকা খরচ হবে না বলে তুমি মাইডারের বাড়ি বসাই তুবা, হ্যাঁ? এ বুন্ডে তুই যাতি যা, আমি কথা কইছি যা। দাঁড়ায় থাক, ওই জায়গা চুপচাপ দাঁড়ায় থাক। বাড়িতে এক পাও বাইরে বার হবি না, দাঁড়ায় থাক। अच्छा আরে তুই যে কথাগুলো কলি, কোন সাহসে কলি একটু কদি? মানে এই বাড়ির মাতুব্বার কিটা তুই জানিস না? আমার কথার ঊর্ধ্বে কথা কর সাহস পালি কিভাবে তুই? अच्छा না তাই এতে সাহসের কি আছে? আমি ভুল কি কইছি কও? হ্যাঁ, পড়ালিয়ারা কি কোনো খারাপ জিনিস? অবশ্য তুমি এ বুঝবা কি রে, কারণ তুমি তো কোনোদিন স্কুলের বারান্দায় যাওনি। শিক্ষার যে কতটা মূল্য তা তুমি বুঝবা কি রে, কারণ তুমি তো পাক্কা অশিক্ষিত লোক। মানে তুই কি আমারে অপমান করার চেষ্টা করলি না নাকি? আমি অশিক্ষিত বলি? ওরে আমি অশিক্ষিত হলেও বহুত শিক্ষিত মানুষের চেয়ে বেশি জ্ঞান আছে আমার মধ্যে, বুঝিস নি? এমনি তুই এই দেশে শিক্ষার কোনো দাম আছে না, ও সব খালি খালি। সেই কালের ইন্টার পাস ভাই আমার গুলাম নবী, সে বেসতেছে এখনো গুড় আর পাটালি। শোন টুনি, অত কথা বাদ। আচ্ছা। বাড়ির যত কাজ কাম আছে যত তাড়াতাড়ি পারিস শিয়ে ফেলা। আমি বিয়ের কাজ কাম চালাচ্ছি, পড়ালে তোর আজকে তো টোটাল বন্ধ। কি কইলে তুমিও? এ কি কথাবার্তার করছো? বিয়ে শাদীর কাজ কাম মানে মানে বুঝলাম না তো, মানে টুনিরা বিয়ে দিবা? আল্লাহ জায়েদ গেছে, মানে ওইটুক মানুষের বয়স আছে না, 15 বছর পড়লো না, তুমি ওরা বিয়ে দেওয়ার জন্য ভারী ব্যস্ত হয়ে পড়িছো। আচ্ছা আব্বা, তোমার কি বিবেক বুদ্ধি সব ডাউনই চলে গেছে? নাই সব শেষ হয়ে গেছে, সব ক্লিয়ার? খোকা, তুই কিন্তু আবার অপমান করার চেষ্টা করতেছিস রে আমারে। अच्छा দূর বাবু, অপমান করার কোনো চেষ্টা করতেছি রে, দুইবারই তোমার অপমান করেছি। আবার তাকাই রয়েছো কিসের জন্য? কি জানি তাকাই রয়েছো? হ্যাঁ শোনো আব্বা, খোলা বাংলা একটা কথা কই, আমি খুকা যতদিন এই বাড়ি বাইচে আছি ততদিন টুনিরে আমি বিয়ে হতে দেবো না। ঠিক আছে ঠিক আছে, দিলাম না বিয়ে, বিয়ে দিচ্ছি নে। তবে একটা কথা শুনে রাখ, টুনির পড়ালার জন্য আমি আর একটা টাকাও, একটা ফুটো পয়সাও আমি আর খরচ করতে পারবো না, কয়ে দিলাম। এবং এই তুই আর মনে সাহস না খোলা মনে একটা কথা কদি, তুই কি ফড়ালে আরবি না বিয়েতে রাজি আছিস? আমি পড়ালেখা করব। अच्छा ঠিক আছে, তুই নো টেনশন, আমি তোর পড়ালেখা করাবো, তোর টাকা পয়সা যা লাগে তুই আমার কাছ থেকে নিস। বলছি স্যার আপনি মাসে কয় লাখ টাকা ইনকাম করেন? হ্যাঁ মানে নিজে চলিস তুই আমার ঠাই, তুই আবার ওরে পড়ালে আর আমি? শোন কুকা, তোরে আরো আর একবার করছি, এই পড়ালেখা করে কোনো লাভ নেই। তার চেয়ে ভালো ভালো দে একটা সাল দে, বিয়ে শাদী দিয়ে দি, সুখী শান্তিতে ঘর সংসার করুক গে। अच्छा তুই একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে দেখ, বুঝবি না বিষয়টা। আমি ওর ভালোর জন্যই কাজটা করতেছি। আরে বাবু, আমি চিন্তা ভাবনা করেই কইছি। এ তুমি যাও দেন, এমন এই তুই যা। अच्छा আচ্ছা তোর মূলত সমস্যাটা কি আমার একটু কদি? তুই টুনির বিয়েতে দিবি না কে? কি কি সমস্যা কি এটা একটু আমারে ক। আরে বাপু, ওর কি এখনো বিয়ে শাদীর বয়স হয়েছে নাই যে তুমি ওরা বিয়ে শাদী দিতে চাচ্ছ? শোনো আব্বা, এত কথাবার্তা আমি করতে চাচ্ছি না। আমি একবার যেহেতু কইছি ওর বিয়েতে দেরি আছে, তো দেরি আছে, কথা ক্লিয়ার? যাও এবার। वाह क्या सीन है। মদন ভাই, बे कौन है बे? বাস ছাড়তেছো ভাই? কি আর বাস দিয়ে? একজনরে দেবো, ওর একটু বেশি বাড়িছে, বাস না দিয়ে এখন তো ভালো হবে না। কি কও? বাস দিবা? কারে বাস দিবা ভাই? হ্যালো, তুই অত কথা বাদ দে, কি কাজে আইছিস তাই কতি? अच्छा না, কোনো কাজে আসেনি ভাই।
যাচ্ছিলাম বাজারের দিকে, তোমার এদের চিন্তা করলাম যে একটু গল্প গুজব করে যাই। তা তোমার মুড মিশাম তো তেমন একটা ভালো মনে আসছে না। কি হয়েছে ভাই, কও দি আমার একটু। ও আর শুনিস না, মায়েডারে বিয়ে দেবো তা সালে দিতে দিচ্ছে না। আরে মদন ভাই, মানে মায়ে বিয়ে দিবা তা তুমি সে কথা আমার আগে কবা না। আমার হাতে কি সালের অভাব আছে নাই? আমারে করলে তো আমি কবে কাজ কাম চালাই তোমার মায়ের বিয়ে সাথে দিয়ে দিতে পারি। আরে আস্তে আস্তে। अच्छा কি করছিলি? সাল ভরপুর আছে তোর কাছে নাকি? আরে ভাই কিরাম সাল লাগবে তুমি খালি মুখ দিয়ে একটা বার কও, দেন আমি কালকের মধ্যে সেই সালের ছবি দিতে চলে আসবানি তোমার বাড়ি। তুমি খালি কও একবার। अच्छा জসিম সন্তালি মনে কর যে সাল একটা দিয়ে ফেলা, মোটামুটি আমার মতো উসলাম্বা হলে আসছে, দেখতে শুনতে একটু ভালো হবে, আর টাকা পয়সার দিক দিয়ে একটু হাই হলি ভালো হয়। ব্যাস এইটুকুই যথেষ্ট। আমি কালকে আসবানি সালের ছবি দেয়াতি, তুমি খালি দেখবা কোনটা পছন্দ হয়, বাদ বাকি আমার দায়িত্ব। अच्छा वाह क्या सीन है আচ্ছা ঠিক আছে, তবে হ্যাঁ জসিম, খুকা খুকা যেন এই ব্যাপারে কোনো কিছু জানতে না পারে। अच्छा খবরদার, খুকা যদি জানতে পারে এই বিয়ে কিন্তু ও কোনোভাবেই হতে দেবে না। ভুললেও যেন এই বিষয়ে কোনো কথাবার্তা না কইস ওর সামনে, মনে থাকে জানো, বুঝতে পারছিস? পারিছে, আর আমারও বুঝা সব শেষ। আমি আইসা গেছি, আমি আইসা গেছি, আমি আইসা গেছি মন কাটি পাও, আমি আইসা গেছি, আমি আইসা গেছি। নাও হয়ে গেল বিয়ে। মানে তোমারে আব্বা, তোমার যে কি কব আমি আব্বা, বাসা পাচ্ছি নে। মানে একটা মানুষ যে কত বড় বিয়ে হতে পারে সেটা আমি তোমারে না দেখলে কোনোদিন বুঝতেই পারতাম না। আবার আবার কোন কথা গেলে গরুর মতো বড় চক্কর তাকাই থাও কি জন্য? হ্যাঁ শোন খুকা, তোরা আরো আর একবার কয়ে দিচ্ছি, তুই আমার কাছে ব্যাঘাত ঘটাইস না, अच्छा তাহলে কিন্তু বড় ধরনের ঝামেলা হয়ে যেতে পারে। এই আমার মায়ে আমি আজকে বিয়ে দেবো না কালকে বিয়ে দেবো না 10 বছর পরে বিয়ে দেবো, সেটা একান্তই আমার ব্যাপার। তুই তাতে বাধা সৃষ্টি করার কিনা? তুই কিনা? আরে বাবু, মায়ে মানুষ যেহেতু বিয়ে তো দিতেই হবে না নাকি? তা একটু আগে দিলে সমস্যা কি, বুঝলাম না তো। দূর বাবু, তুমি চুপ করো তো। আবার সমস্যা কি? তোমাকে মতো চিন্তা ভাবনার মানুষগুলো অল্প বয়সে মায়েগুলো বিয়ে দিয়ে তাকে জীবনটা নষ্ট করে। শোনো জসিম কাকা, এর সাফসুপ কথা, এই প্রথমবার এবং শেষবার একটাই কথা, তুমি দ্বিতীয়বার যেন আমার বাড়ি আর এই বিয়ের কাজ নিয়ে আর আইসে না। কে আসবে না? আসবে না কি জন্য? এ বাড়ি কি তোর? বাড়ি কি তোর? এ তো ভাই, তুই কালকে ছালের ফটো নিয়ে আমার বাড়ি আসবি, ছবি নিয়ে চলে আসবি আমার দেহাতি, দেখি ডাকি করে। জসিম কাকা, তুমি কিন্তু খুব ভালো করে আমারে চেনো। না তোরে তো চেনেই, কিন্তু তোরে চেনার আগে আমারে চেনেও। अच्छा ও যদি কালকে না আসে তাহলে তো ওর কি হতে পারে ও খুব ভালো করে জানে। শোন জসিম, তোরে আমি কালকে আমার বাড়ি আসতে কইছি, তার মানে তোর আশাই লাগবে, মানে তুই আসবি, বুঝতে পারছিস? কথা ক্লিয়ার? যা। अच्छा वाह क्या सीन है মদন ভাই, বুঝলাম না তো, কালকে কইলে সালের ছবি নিয়ে একবারই তোমার বাড়ি চলে যাতি, আবার এখন ফোন দিয়ে ইমার্জেন্সি দোকানে আসতে কইলে কি হইছে? কুকার সাথে কি পরে আবার কোনো বেজাল কেঞ্জাল করিছো নাই? না কালকে ওই বেদাল কান্দাল হলো না, ওর পরে তো এখনো পর্যন্ত আমার ওর সাথে কথাবার্তা হয়নি, কিন্তু ঝামেলা হয়ে গেছে কি, কালকে তো এখনো পর্যন্ত বাড়িতেই সরিনি, এই জন্যই তোর দোকানে আসতে গেলাম। ও আবার একটু খেপা লোক তো, अच्छा দেখা গেল তোরে আবার দেখলি খেপে গেল, আমার তো আর ভয়তে কিছু করতে পারতো না, ওই কোপ পড়লি তোর গাড়ি পড়তো। কি কও ভাই? মানে আমি তো জানতাম যে খুকা একটু রাগী লোক, কিন্তু ও যে এত বড় গুংরা তা তো আমি জানতাম না ভাই। জসিম, তুই মনে হয় ভুলে যাচ্ছিস যে খোকা কিন্তু আমার সাল, ওর জায়গায় যদি আমি থাকতাম আমিও তোরে কুপাতাম।
আজরাইল কি সিনে নাম আমারে যাই হোক ওসব কথা বাদ দিয়ে আবার একটু কাজের কথায় আসি। সালে ছবি কি আনিস? হয় আনিছি, দেখো কোনটা পছন্দ হয়। अच्छा वाह क्या सीन है। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? হ্যাঁ এটা একটু মানসম্মত মনে আসছে। এই সালের ডিটেলটা আমার একটু কর। अच्छा ভাই তোমার পছন্দের তারিফ করতে হয় ভাই, তোমার পছন্দ মানে অস্থির পছন্দ ভাই। এই শাল, এই যে শালের সবকিছু তুমি জানতে চাচ্ছ, শাল পুরো এক নাম্বার, স্বভাব চরিত্রও যেরাম ভালো, আর টাকা পয়সা মানে অভাব নেই, মানে পুরো এক জায়গায় বসে যতটুক জমি দেয়া যায় পুরোটাই ওর, বুঝনি? ব্যাস ওইটুকুই যথেষ্ট, আর আমার কিছু জানা লাগবে না। সাল আমার এটা পছন্দ, তুই কাজ চালা। আরে ওই যে ওকে আবার কোনো চাওয়া পাওয়া আছে নাই, মানে ওই যৌতুক টৌতুক ওগুলো আবার কিছু দেয়া লাগবে না ভাই। এখন বর্তমান যুগ জামানা কিরাম তা তো তুমি ভালো করেই জানো। তুমি ওই কিছু না দিলে তো আর হয় না, তুমি ওই একটা গাড়ি দিয়ে দিয়ে। গাড়ি বলতে বাস কিনে দেয়া লাগবে না নাকি? আরে না, বাস না, গাড়ি বলতে মনে করো যে তোমার ওই একটা মোটর সাইকেল দিলেই আসছে, তুমি ওইটা যদি দিতে পারো তাহলে বিয়ে কনফার্ম। अच्छा ওই তো, তাহলে তুই কথাবার্তা কয়ে ফেলা, অফিসে সবকিছু সেরে ফেলা। আমি দেখতেছি কি করা যায়, আমি ম্যানেজ করবানি, যে কোনো কায়দায় ম্যানেজ করবানি। अच्छा लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? वाह क्या सीन है। দূর বাপু, আইসেন তো একটু হাই হুই দেবেন না, বাইগান আমার তো সে কলিজা ফোন তো কাঁপাই দিয়েছেন পুরো। না ঠিকই কইছিস, ভুলটা আমারই বোঝা উচিত ছিল যে তোর শরীরের কন্ডিশন বেশি একটা ভালো না। তুই তো জেনারেশনে মাজারতে বাইঙ্গা পড়বি নি দেখতিস, শরীরের এই অবস্থা, কা কিছু খাইস না? আরে বাপু খাই না তো কি, খাই তা গায়ে লাগে না, এখন কি আরবো। থাকবে বাদ দে, তোর যে শরীর উনি আর কথা বাড়ায় কোনো লাভ নেই। এখন কথা আসছে যে কুনজর দিয়ে শুভরের দিকে যেভাবে চাইছিলি, তাতে তো মনে হচ্ছে শুভরি কটা আর কালকে সূর্য সই দেখবে না, তার আগেই বাড়ই দিবিনি। আজরাইল কি সিনে নাম আমারে গো দূর কাকা, আমি কি সুবারি চুরি আরবে বলে কি সুবারি দেখতে আইছি নাই, চুরি সামারি তো সে কবে ছেড়ে দিছি, আপনি জানেন না? তো ওই খুকা আসতেছে বলে খুকার জন্য দাঁড়ায় রইছি। তাও তাই, শুভরি কটা দে, আজকেই বেচতে হবে না। শোন খোকা, খেপ্পি নে আগে আমার কথাটা মন দিয়ে শুনবি, বুঝছিস? अच्छा ওই তোর বুন্ডির জন্য শাল দিয়েছি, বুঝছিস একটা। আরে আব্বা, মানে তুমি এই 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 এই, আগে পুরো কথা শুনে না, আগে পুরো কথাটা আমার শুনে নে। अच्छा মনে কর যে শালটা দেখতে শুনতে খুব ভালো, বুঝছিস? টাকা পয়সাও প্রচুর, এরাম সওয়াল মনে কর তুই চেরাক জ্বালায়ও খুঁজে পাবি না। তাই তো দুহাই লাগে, তুই আর বেমত করিস না বাজান। হইছে তোমার কথা কইছে, থামো এবার আমার কথা শোনো। এই বিয়ে আমি কোনোভাবে অতীত দেবো না আব্বা। আবার তাকাই ফিরে থাকলে কিসের জন্য? আর কিছু কবা? কলি কাও না কলি এনতে যাও। এই দাঁড়া শোন, আমার একটা শেষ কথা শুনে যা। अच्छा মনে কর এই যে শাল, এই শালের সাথে মায়ের বিয়ে দিতে হলে গাড়ি দিতে হবে একখান মোটর সাইকেল, যেটার ব্যবস্থা আমি যে কোনো ভাবে করতেছি।
কিন্তু এই বিয়ে যদি তুই না হাতে দিস তাহলে কিন্তু পরবর্তীতে যে আমি কোনো খরচপাতি করতে পারবো না। কারণ এখন যদি কারো কাছে আমি 50,000 টাকা আনি তারে ফেরত দেওয়ার সামর্থ্য আমার আছে, কিন্তু 2 বছর পরে যায় যদি ওই 50,000 টাকা আনি তারা যে ফেরত দিতে পারবানি তার কোনো নিশ্চয়তা নেই। अच्छा তাই সেই সময় বিয়েতে আমি কোনো খরচপাতির কোনো দায়ভার আমি গাড়ি নিতে পারবো না, সব কিন্তু তোরটা না লাগবে না। আমি বিষয়টা একটু চিন্তা ভাবনা করে দেখ। কেন আবার কথা কইস না কে? কি কব আমি আমি আর কি কব? আমার কোনো বাসা নেই, আমি তুমি জিতিস আব্বা, তুমি পুরোপুরি জিতিস। তুমি দিয়ে দাও বিয়ের সাথে দিয়ে দাও, আমি আর কিছু কব না, তুমি দিয়ে দাও। তবে আব্বা একটা কথা তুমি কান খুলে শুনে রাখো, এই সালের সাথে টুনির বিয়ের পরে যদি টুনির জীবনে কোনো অশান্তি আসে, যদি খারাপ কোনো কিছু আসে, মানে আমি কি কব তখন কলাম তোমার আমার কিছু কথা জবাব দেয়া লাগবে না, এই কথাটা কলাম তুমি মনে রাখো। এটা টুনি নাই রে? কোন আইছি মনে জামাই আইছো নাই? কে আছে কাঁদতেছিস কে? আহা এসব প্রশ্ন করে আর কোনো লাভ নেই আব্বা, তুমি সব প্রশ্ন করার অধিকার টোটালি হারাই ফেলিছো। अच्छा আজকে থেকে 2 মাস আগে আমি তোমার একটা কথা বলেছিলাম যে আব্বা আমার কিছু কথার তোমার জবাব দেয়া লাগবে, আজকে সেই সুযোগ আইছে, আজকে তোমার জবাব দেয়াই লাগবে না। আজকে প্রশ্ন করবো আমি, উত্তর দিবা তুমি। আরে অত পেশা আসছিস কিছু জানি কি হইছে কি সেটা একটু আমার কথা আগে কি হইছে? ও বে কি ও যা ও তা তো হয়ে গেছে, তোমার তো বুঝতে পারিছিলাম না যে অল্প বয়সে আমার এই বোনটারে তুমি বিয়ে দিও, জীবনটা নষ্ট করে না। আজকে চোখে পানি কোন কারণে দেখতে হবে, 100 বার বলেছিলাম যে আমার কথাটা শোনো। ওই যে তোমার গুণাদার জামাই অর্থাৎ আমার বউ নাই, উনি ট্রেন চালায় বেরেন্ডা শেষ করতেছে, আবার পাতাও খায়, পাতা খায়, ও চরিত্রের পরে ডাইরেক্ট গুণ ধরিছে। তুমি যাইনে না যাইনে তুমি কোন কারণে তার সাথে আমার এই অবুলা বুনটারে তুমি বিয়ে দিলে, দিয়ে তুমি তার জৈবনটা শেষ করে দিলে। আমার কোনো বাসা নেই আব্বা, আমার তো মনে হচ্ছে যে আমি মারা যাই। ওর একটা জলযন্ত্র ভাই থাকা সত্ত্বেও ওর জীবনের আমি কালি পড়বে আমি কোনোদিন ভাবতে পারিনি। এটা হচ্ছে কি কারণে? শুধুমাত্র তোমার বুদ্ধির বলির কারণে। একটু নিয়ে তোর ভাই যা কথা সত্যি নাই করে না, জামু এগুলো সত্যি করে নাই। ও কি কবে আমি নিশ্চয়ই আমি 2 চোখ দিয়ে আইছি, ওরে মারিছে আমার সামনে মারিছে, ওরে বাইরের গাড়ি ধরে গেদাই দিছে। আরে তা আমি কি জানতাম না যে ওই শালের সমস্ত গ্রাম ঘাটতি আছে? জানে আমি আগে জানলে কি ওই শালের সাথে কোনোদিন মায়ে বিয়া দি? না এখন তুমি কিছু জানবা না, তুমি জানতে, আরে তুমি জানতে না শালা গাজার ডিলার, তুমি জানতে না আবার গাড়ি দিছো, ওনাতে তুমি প্লেন কিনে দিতে, প্লেন নালে হেলিকপ্টার দিতে, উড়ে এসে তোমার বাড়ি ল্যান্ড করতো। অতি লোভে তাঁতি নষ্ট, এই কথাটা কলাম তোমার জানা অতি উত্তম ছিল আব্বা। আমি তো তোমার সাল, আমি তার চেয়ে মনে আছে তোমার চেয়ে একটু ভালো বুঝি, মানে নেই বাস্তবতা দে এবং তোমার এই কার্যকলাপ দিয়ে মনে আছে তোমার চেয়ে ভালো বুঝি। এবার তুমি বলো যা করবো করো। জবাব তো তুই চাচ্ছিস, জবাব তুই কইছিলি যে আমার দিতে হবে না, কিন্তু আমি কোনো সময় ভাবতে পারিনি যে আমার জবাব দেওয়া লাগবে। আমি যে এই পরিস্থিতি আইসে দাঁড়াবো আমি তা কোনো সময় ভাবিনি। আমি তো করেছিলাম ওর ভালোর জন্যই, যে ও সুখী শান্তিতে থাকবে না, কিন্তু আমার কোনো জবাব দেওয়ার কোনো ভাষা নেই মনি। তুমি আর কবা কি, তোমার কোয়ার মতো আর কিছু আছে নাই? তোমার কি সেই বেরেন শক্তিটা আছে? থাকলে আজকে কি তোমার এই বাইরেটারে এইভাবে তুমি না জেনে শুনে বেশি দিতে? এই আব্বা তুমি শোনো, ওর যে স্বামীটা ও রাইট সাইডে বলতো তাস খেলে, রাইট সাইডে বলতো আইসে আমার বোনটারে গমের তাই শীতের মধ্যে বাড়াই তুলে উঠোই বাদ দিতে 1 মিনিট ধরলে আবার মারে। ও রাত্রির মধ্যে ঘুমায় না, খালি নির্যাতন করে আমার বোনটারে। রানতে একটু দেরি হলে চুলের মুঠো ধরে নাক বই উঠোই।
bonk.